শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ সারাদিনে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো আমি ছাদে উঠে জামা কাপড়গুলো সর্বপ্রথম শুকাতে দিলাম। খুব সুন্দর ওয়েদার এখন। তারপরে দুটো ঘরের বিছানা এখানে আমি গুছিয়ে নিয়েছি, যেটা আমার নিত্য দিনের কাজ, শুধু আমার নয় প্রতিটি ফ্যামিলি ম্যানদেরই এটা কাজ। মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বিছানা গোছানো। তো গোছানোর পরে তারপরে দেখো মেয়ে টিউশন গিয়েছিল, টিউশন থেকে ওকে বাজার করতে যা যা দিয়েছিলাম মোটামুটি সবই নিয়ে এসেছে। এখানে দিশি বড় রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছটা ঝাল করব অবশ্যই। আর আর যা যা সবজি আনতে বলেছিলাম সেটাও নিয়ে এসেছে। দেখো নোটে শাক নিয়ে এসেছে, কি দারুণ নোটে শাকগুলো, খালি দেখো। এটা বাদাম দিয়ে ভাজা করব। বাদাম দিয়ে ভাজা করেছি, ভিডিওর মধ্যে তোমরা দেখতেও পাবে। আর কচি কচি ঢ্যাঁড়স পেয়েছি, ভেন্ডি। তো ওটাও একটা আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল হবে, ঢ্যাঁড়সের ঝাল। তার আগে মানে দুপুরের খাবারের আগে আগে সকালের জল খাবারটা তো বানাতে হবে। তার জন্য দেখো আমি আজকে পোহা বানাবো। এই এই জিনিসটা আমি ছোটোবেলায় কোনো দিন খাইনি, কিন্তু যখন বম্বে ছিলাম এটা আমি বম্বেতে প্রথম খেয়েছি। দারুণ লাগে পোহা, চিড়ের পোহা। অনেকে অনেক রকম, এতে নারকেল কুচি কিশমিশ টিশমিশ অনেক কিছু দেয়। তো কারি পাতা মেন আকর্ষণ হচ্ছে কারি পাতা, কিন্তু আমি কারি পাতাই পাইনি। কারি পাতা সর্ষে দিয়ে এটা মানে ফোড়নের মতো করে দিয়ে বানাতে হয়, কিন্তু ওটা পাইনি। পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, বাদাম দিয়েছি, সর্ষে দিয়েছি। আর কি দিলাম মানে একটু হলুদ দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু আদা কুচিয়ে দিয়েছি। তো ওগুলো দিয়ে দেখো বেশ ঝুরো ঝুরো করে বানিয়েছি। আর এই জলখাবারটা দারুণ খেতে লাগে। আমার মেয়ে তো প্রচণ্ড খুশি হয় এইসব খাবার পেলে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো দেখো এতটাই খুশি, ঘুরে ঘুরে নাচতে নাচতে খাচ্ছে। সকালে টিউশন থেকে এসে যদি এরকম একটা নাস্তা পেয়ে যায়, ওরও মনটা ভালো হয়ে যায়, আর ওর খাওয়া দেখে আমারও বেশ ভালো লাগে। চলো সকালের জলখাবারটা হলো এখন, তারপরে আবার দুপুরে রান্নাবান্না এদিকে আমি জোগাড়জাতি করছি। শাকটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, নুন জলে, কেননা যেহেতু এখন বর্ষাকাল, একটু ভিজিয়ে নুন জলে না রাখলে কোথায় পোকা টোকা থাকে, আবার দেখলে অঘেন্না লাগে, আর খাওয়াই যাবে না। আর ভেন্ডিগুলোকে একটু অন্যরকম শেপে আমি কেটেছি, আলু ভেন্ডির তরকারি হবে। টমেটো দেবো, পেঁয়াজ দেবো, দিয়ে মানে বানাবো ওটা। আর সয়াবিনটা আজকে বানাবো না, যেহেতু দুটো তিনটে হয়েই যাচ্ছে, অত খাওয়ার প্রয়োজন নেই, যতটুকু দরকার ততটুকুই। আর অল্প করে আদা রসুন ঘিষে নিয়েছি, মাছের ঝালটা শুধু দেবো, টমেটো পেঁয়াজ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো আমি দিই। আমার গোলমরিচের গুঁড়োর তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মোটামুটি রান্নার আয়োজন আমি করে নিয়েছি, স্নান সেরে নেবো, স্নান সেরে নিয়ে তারপরে রান্না হবে। মেয়েকে আর একবার বাজারে পাঠিয়েছিলাম। আমার মা বলল যে তোর বাপি তাল নিয়ে এসেছে, আমি চালের গুঁড়ি দিয়ে আসবো। আমার বাপের বাড়ির কাছে, তোমরা তো জানোই, 3-4টে বাড়ির পাশেই। তো তাল দিয়ে যাবে, চালের গুঁড়ি দিয়ে যাবে, বলছে তাল ফুরুলি বানাবি, আমরাও বানাবো। তো আজকে আর দিয়ে যায়নি, আয়ুষ্মান ভারতের কার্ড হচ্ছে সেন্টারে, ওখানে গিয়েছিল। তো কালকে যখন আসবে তো দিয়ে মানে কালকে দিয়ে যাবে, কালকে বানাবো। যা যা লাগে আমি কিনে কাটে রেখে দিয়েছি। আর এখানে রান্নাও আমার হয়ে গেছে, বাদাম দিয়ে নোটে শাক, লাল নোটে শাক যেটা ভাজা, ভেন্ডির ঝাল, মাছের ঝাল, ভাত, ব্যাস এই অনেক, এই কাফি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা।